সাহাবারা প্রশ্নগুলো লেখেন। এরপরে 26 নম্বর হাদিস, আন আবি সামহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يغسل من بول الجارية ويرش من بول الغلام أخرجه أبو داود والنسائي। শিশু বাচ্চা এর পেশাবের হুকুম কি? আজকে হাদিসে আলোচনা হচ্ছে কি 26 নম্বর হাদিসের বিষয়বস্তু হচ্ছে শিশুর পেশাবের হুকুম কি। শিশু বলতে উদ্দেশ্য হচ্ছে যে শিশু মায়ের দুধ পান করে, এই সময় শিশু। দুধ পানের বয়স শেষ হয়ে গেলে ওটাও শিশু, কিন্তু ওখানের আলোচনা আমাদের নয়। দুধ পানের নির্দিষ্ট যে 2 বছর বয়স, এই বয়সের মধ্যে শিশুরা যে পেশাব করে ওই পেশাবের হুকুম কি ইসলামে, এটা নিয়ে আলোচনা। কথা বিষয় ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ? জি। প্রথমে আলোচনা আসি যে হাদিসে বর্ণনাকারী আবু সামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে ইয়াদ। তার নাম হচ্ছে কি? ইয়াদ। তো এই সাহাবী এই হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আগে দাস ছিলেন, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করেছেন, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন এবং খাদেম ছিলেন। তো ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন, ইবনে আব্দুল বার একজন মুহাদ্দিস এবং তিনার একটা কিতাব আছে আল ইস্তিআব, কিতাবের নাম হচ্ছে আল ইস্তিআব। এই কিতাবটা হচ্ছে সাহাবীদের জীবনের উপরে, সাহাবীরা কোথায় কি করেছেন, কখন জন্ম মৃত্যু ইত্যাদি বিষয়। তো উনি লিখেছেন যে এই সাহাবী একসময় হারিয়ে গেছে, মানে উনিকে আর পাওয়া যায়নি, কোথায় হারিয়ে গেছে এবং কোথায় যে তার মৃত্যু হয়েছে এটা জানা যায়নি। তো আবু সামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগসালু মানে ধোয়া হবে বা ধৌত করতে হবে, মিন বাউলিল জারিয়া মেয়ে শিশুর পেশাব, ওয়া ইউরাশু এবং পানি ছিটা দেওয়া হবে, মিন বাউলিল গোলাম ছেলে শিশুর পেশাব। অর্থাৎ শিশু যদি মেয়ে হয় তাহলে তার পেশাবকে ধৌত করতে হবে পবিত্র করার জন্য, আর শিশু যদি ছেলে হয় তাহলে তার পেশাবের উপরে পানি ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, নাসাই এবং তিনি সেটাকে সহিহ বলেছেন, আরো বর্ণনা করেছেন হাকিম। এই হাদিসটা বর্ণনা করার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো এই যে তিনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, তো একবার হাসান অথবা হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হন? নাতি। এদের যে কোনো একজনকে নিয়ে আসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে, যখন কোলে নিয়েছিলেন তখন ওই শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে পেশাব করে দিয়েছে। তখন আবু সামাহ পানি নিয়ে এসে ওই জায়গাটা ধৌত করার ইচ্ছা করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বা এই কথাটা বললেন। তো যদিও ঘটনা হাসান অথবা হোসেনকে নিয়ে, কিন্তু এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার উম্মতকে এই শিক্ষা দেওয়া হলো যে এই শিশুদের পেশাব থেকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়। এখন এই শিশু আমরা বলেছি যে দুধ ছাড়ানোর আগ পর্যন্ত বয়সের ভিতরে যদি তার এই পেশাবটা হয় তাহলে এই পেশাবের এই হুকুম। এটা দলিল কি? কথার দলিল কি? এই কথার দলিল হচ্ছে বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূল করিম
করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা শিশু নিয়ে আসা হয়েছে, যে শিশুটা মায়ের দুধ ছাড়া অন্য কোনো খানা খায় না। ওই শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পেশাব করে দিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনতে বললেন, অতঃপর ওই জায়গাতে যেখানে পেশাব ছিল সেখানে ছিটিয়ে দিলেন। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তাহলে যে খানা খায় না, খাদ্য খায় না, মানুষ যে খাদ্য খায় সে খাদ্য খায় না, তার মানে কি মায়ের দুধ খায়। অর্থাৎ যে শিশুটা ছেলে শুধু মায়ের দুধ খায়, এটা না 2 বছর, এটা হচ্ছে কি 2 বছর, হাওলাইনে কামিলাইন। সূরা বাকারায় আল্লাহ এসব বলেছেন যে বাচ্চা মায়ের দুধ খাবে কত বছর? 2 বছর। হাওলাইনে 2 বছর, কামিলাইন পরিপূর্ণ 2 বছর মানে দুধ পান করবে। তো প্রসঙ্গক্রমে অনেকে জিজ্ঞাসা করে যে 2 বছরের পরে বাচ্চারা দুধ খেতে পারবে কিনা বা দুধ খাওয়া জায়েজ কিনা। মায়ের স্তন থেকে যদি দুধ আসে আর বাচ্চা যদি খায় তো খাওয়ানো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, ওটা হালাল বস্তু, তার জন্য খাওয়া কি হালাল, হারাম নয়। অনেকে বলে 2 বছর পর দুধ পান করা যাবে না, এটা ভুল কথা, করা যাবে। কিন্তু বিজ্ঞানীরা বলেন, যারা মানে মনোবিজ্ঞানী এবং যারা এই সম্পর্কে গবেষণা করেন তারা বলেন যে এটা উপযুক্ত নয় বা ভালো না। হ্যাঁ, কেননা অনেক বিভিন্ন বিষয় বিভিন্ন তারা মতামত ব্যক্ত করেছে। তারা একটা বলেছেন যে বাচ্চাকে নিজেকে প্রস্ফুটিত হতে বাধা দেয়, অর্থাৎ বাচ্চা শুধু ওই ঘর কোনো বা মা কোনো হয়ে থাকে। হ্যাঁ, ও আলাদাভাবে নিজে গবেষণা করে খাওয়া দাওয়া করবে এবং তার মধ্যে মানসিকতা দুর্বল হয়ে যায়। এজন্য 2 বছরের পরে অন্য খানা খাবে, মায়ের দুধ ছেড়ে দেবে, মা থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু যদি খায় তাহলে জায়েজ আছে। এটা একটা মাসালা। এটা একটা দ্বিতীয় মাসালা হচ্ছে এই যে 2 বছরের মধ্যে দুধ পান করার হুকুমটা কি। এটা হচ্ছে কোন বাচ্চা 2 বছরের বয়স, 2 বছর থেকে বয়স কম, 2 বছর বা তার চেয়ে বয়স কম, এই অবস্থায় যদি অন্য কোনো মহিলা দুধ পান করে, তাহলে যদি এবং সে দুধ পান করার যে নিয়ম আছে যে 5 বার দুধ পান করা, তাহলে সে তার দুধ মা বলে গণ্য হবে। অর্থাৎ কোন মহিলা কোন বাচ্চার জন্য দুধ মা গণ্য হওয়ার মাধ্যম হচ্ছে বা বয়স হচ্ছে 2 বছরের কম বয়সের ব্যক্তির ভিতরে দুধ পান করতে হবে। যদি এর পরে কোনো কারণে দুধ পান করে থাকে তাহলে সে দুধ মা বলে গণ্য হবে না, যতই সে প্যাট ভরে দুধ খায় না কেন। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাসালা। কোন মহিলা কোন বাচ্চার জন্য দুধ মা হওয়ার শর্ত হচ্ছে কি তার বয়স দুধ খেতে হবে 2 বছরের কম থাকলে, কম বয়সে দুধ পান করতে হবে। আর দুধ পান করার যে শর্ত আছে যে 5 বার খাওয়া, মানে একবার মুখে দুধ নিয়ে টানলো খাইলো তার ছেড়ে দিল, এটা একবার হলো। তারপর আবার দুধ মুখে নিল, টানলো খাইলো ছেড়ে দিল, এভাবে 5 বার খেতে হবে। এখানে 5 বারের বেশি হলে কোনো সমস্যা? সর্বনিম্ন 5 বারের বাইরে, এটা সর্বনিম্ন। যদি 3 বার হয় 4 বার হয় তাহলে কিন্তু হবে না, সর্বনিম্ন 5 বার হইতে হবে, তাহলে দুধ মা সাব্যস্ত হবে। এখন এটা ঘুমের ভিতরে হোক অথবা না জেনে হোক অথবা জেনে হোক, ঠিক আছে। তো এই গেল আমাদের পেশাব সংক্রান্ত কথা, যে তাহলে কোন ধরনের শিশুর পেশাবের উপরে পানি ছিটিয়ে দিলে তা পবিত্র হয়ে যাবে। শিশুর ছেলে হইতে হবে। 2 নম্বর কথা হলো যে শুধু মায়ের দুধ পান করেছে এরকম হইতে হবে, সাধারণ কোনো খাদ্য খায় এরকম হলে চলবে না।
সেটা পাওয়া যাক অথবা না যাক। কেননা আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবে যে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা করেন, সিদ্ধান্ত করেন, তাহলে তার বিপরীত মত পোষণ করার অধিকার কোনো মুমিন পুরুষ বা কোনো নারীর নেই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বললেন, কেন রাসূল বললেন, আমার তো বুঝে আসে না। এই কথা সে কতগুলো মায়ের মুমিনের পরে দেব, কোন মুমিনের মুখ থেকে কথা বের হবে না। মুমিন বলবে আমান্না সাল্লাল্লাহ, মানে বিশ্বাস করলাম এবং মেনে নিলাম। সাল্লাল্লাহ মানে কি? মেনে নিলাম, বিশ্বাস করলাম যে এটা সত্য আর এটা আমাদের কল্যাণের, এই জন্য আমরা এটাকে মেনে নিলাম। এটা হচ্ছে মুমিনের পরিচয়। সুতরাং যে কথা বলা হয় যে নারীর মেয়েদের পেশাব দুর্গন্ধযুক্ত, গাঢ়, একটু গাঢ় হয়, দুর্গন্ধযুক্ত হয়, ছেলেদেরটা হালকা হয় এবং দুর্গন্ধ কম থাকে, হতে পারে, গবেষণা করে বলতে পারে এটা একটা কারণ। কিন্তু সবচেয়ে বড় কারণ কি? সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কি হুকুম। যেমন এর সাথে আমরা একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে যে এক মহিলা এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন যে কি ব্যাপার, ঋতুবতী নারী নামাজের কাজা আদায় করবে না অথচ সিয়ামের কাজা আদায় করবে, তাই না? অথচ সিয়ামের চাইতে নামাজের গুরুত্ব ইসলামে বেশি। তখন তিনি বলেছিলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঋতুবতী হতাম, কিন্তু আমাদেরকে নামাজ কাজা করতে, রোজা কাজা করতে বলা হতো, কিন্তু নামাজ কাজা করতে আদেশ করা হতো না। কি জবাব দিলেন? জবাব দিলেন এটা আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। ব্যাস এইভাবে আমাদের হুকুম দেওয়া। তিনি হইলে এটা কোনো মানে গুণতত্ত্ব, রহস্য, হিকমত এটা তিনি খুঁজতে চান নাই। তিনি ডাইরেক্ট কি বলে দিলেন? বলে দিলেন যে এটা এইভাবে আমাদের আদেশ করা হতো। সুতরাং ইসলামের বিষয়গুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, রাসূলের পক্ষ থেকে আদেশ এসেছে। সুতরাং এটা আমাদের মানতে হবে, এটা হচ্ছে আমাদের করণীয়। তো এখানে গুরুত্বপূর্ণ একটি কথা হলো যে পেশাব, শিশু, ছেলে হোক অথবা মেয়ে হোক, সে পেশাবটা কি পাক না পাক? না পাক। পেশাবটা হচ্ছে না পাক। তো এই কথা বলার অপেক্ষা নাই, বলা যাবে না যে ছেলেদের পোশাকে তো পেশাবে তো দেওয়া হয়, পানি ছিটিয়ে দেওয়া হয়, অর্ধেক পেশাবটা কি পাক? না, এটা পাক নয়, বরং এটা না পাক। তবে এটাকে পাক করার জন্য ব্যবস্থাটা কি দেওয়া হয়েছে? হালকা করা হয়েছে। যেমন পানি না পেলে আপনি শরীরে গোসল ফরজ আছে বা আপনার ওযু ফরজ আছে, তায়াম্মুম করতে বলা হয়েছে। তার মানে হুকুমটাকে হালকা করে দেওয়া হয়েছে, আপনাকে সহজ বিধান দেওয়া হয়েছে, বাস এটাই আর কি। কিন্তু শরীরটা না পাক, এতে কোনো সন্দেহ নাই। যার কারণে আপনি ওই অবস্থায় যখন নামাজ পড়ে ফেলবেন, পরে যখন পানি পাওয়া যাবে তখন আপনি ওযু করবেন না, গোসল করবেন না, তা তো করতেই হবে। ওই সময়ের জন্য আপনাকে এটা ইসলাম সুবিধা দিয়েছে। ইসলাম হচ্ছে সহজ ধর্ম। ইসলাম কঠিন ভারী কোনো বিষয় নয় যে আপনাকে বাধ্য করবে, এটা করতেই হবে যদিও আপনার সাধ্যের ভিতরে নাই তাও। ঠিক আছে? আরেকটি বিষয় হচ্ছে যে শিশু, ছেলে বা মেয়ে যে হোক না কেন, তাদের পায়খানা না পাক। পেশাবের উপর কিয়াস করা যাবে না যে ছেলেদের পেশাব পায়খানা হয়তো কি হবে, হালকা হবে, পানির মতন পায়খানা করছে, এগুলো বলা যাবে না। বরং যেটা পিছনের রাস্তাতে বের হবে সেটা কি এক সমানই না পাক। 3 নম্বর কথা হচ্ছে যে শিশু ছেলে যদি দুধ ছাড়ার বয়স তার পার হয়ে যায় এবং সে মানে খাদ্য খায়, সাধারণ খাদ্য খায়, তাহলে তার পেশাব নাপাক, তখন আর পানি ছিটিয়ে দিলে পবিত্র হবে না, বরং তার পেশাবকে অবশ্যই ধৌত করতে হবে। এর মাধ্যমে